হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও মোটামুটি ভালো আছি ঠিকই, কিন্তু আমার মনটি ভালো নেই, কদিন থেকেই ভালো নেই, একদিন থেকেই ভালো নেই। কারণটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো এটা কিন্তু শুক্রবার মানে 16ই ফেব্রুয়ারির ভিডিও। সারাদিন আমি কোনো রকম ভ্লগ করিনি, মনটা ভালো ছিল না, তার জন্যই। তো এই যে সন্ধেবেলা তোমার দাদা চিকেন নিয়ে এসছে, আনার পরে বলছিল যে ও যে চিকেন পকোড়া খাবে, ওর খুব খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, ও খেতে যাচ্ছিলো, আমি বলছিলাম আমার ভালো লাগছে না, তার জন্য নিজেই বানাচ্ছিল। আমি সবসময় হাতে হাতে ওর হেল্প করি, তো আজকেও অন্য দিনের মতোই আজকেও হেল্প করছিলাম তোমাদের দাদার। তো দেখছি সব রেডি করে রেখেছি। ওই যে চিকেন পকোড়া ও এদিকে বসিয়ে দিয়েছে, আর বাকি যে চিকেনটুকু ছিল সেটা রান্না করে রাখবো। আর ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা বললো ভাত খাবে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছি। তো চিকেন পকোড়াটা ওদিকে হচ্ছে, আর ওদিকে চিকেনটা বানাবো, তার জন্য সব রেডি করে রাখছি। তো রাত্রে তো আমরা চিকেনটা খাবো না, খাবো হচ্ছে আগামীকাল। তো একবারে রান্নাটা করে রাখছি, আর পাশে ভাতও বসিয়ে দেবো। তো তোমাদের দাদা বললো যে ঠিক আছে তুমি সরো, আমি বানাচ্ছি। তো সেটাই আর কি তোমাদের দাদা রেডি করছিল। আর এদিকে আমি পেঁয়াজ টেয়াজ রসুন আদা সব কিছু রেডি করে টোরে তারপরেই ও এদিকে চিকেনটা কিন্তু মানে চিকেন পকোড়াটা বানানো স্টার্ট করে দিয়েছে। আর মাম্মাম এদিকে বলছিল অরেঞ্জ খাবে, তো এই যে দেখো ওর বায়না হয়েছে, এখন ও ওটাই খাবে। তো ওকে একটা একটা করে ছুলে দিচ্ছিলাম, ও খাচ্ছিল, নাহলে তো খুব দুষ্টুমি করে। আর যেহেতু আজকে আমার মনটা ভালো নেই, তার জন্য মানে কিছুই ভাল লাগছে না। তো কারণটা হচ্ছে একটাই, কি বলো তো বন্ধুরা, আজকে হচ্ছে ফাল্গুনের 3 তারিখ, আর আজকে হলো আমার মায়ের বার্ষিক। আজকের ডেটেই আমাদের মা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তো খুব খারাপ ছিল, সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল। ভাবছিলাম আজকে কোনো রকম আমি ভ্লগ বানাবোই না, কিন্তু না করেও আর পারলাম না। তোমাদের দাদা বলছিল যে তুমি এরকম মন খারাপ করে থাকলে হবে, মা তো আরও বেশি কষ্ট পাবে, এরকম করে অনেক কিছু বলছিল। তোমাদের দাদা সবসময় আমাকে খুব সাহায্য করে যাতে আমি ভালো থাকি। তারপরে সবসময় মানে বোঝাতে থাকে যে মা যদি তোমাকে এরকম মনমরা খারাপ দেখে, তাহলে তো মা নিজেই কষ্ট পাবে, তাই না? সেটা তো একদম কথা। যতই হোক উনি মা কি আর কোনো দিনও চাবে মেয়ে খারাপ হোক? সেটাই। তো সেই কথা ভাবনা চিন্তা করেই যাই হোক, তোমাদের দাদা অনেক কিছু বলে টোলে এই মন ভালো করার জন্য সকাল থেকে বলছিল মনটা ভালো ছিল না, মানে বলছিলাম বারবার করে, যার জন্য তোমাদের দাদা বুদ্ধি করে এই চিকেনটা নিয়ে এসছে, যাতে মনটাও আমার রান্নাবাড়া করলে মন এমনিতেও ভালো হয়ে যায়, আর রান্নাবাড়া তো করতেই হবে, তার জন্যই তোমাদের দাদা এইসব বুদ্ধি করে চিকেন নিয়ে এসছে। তো যাই হোক, এই যে চিকেন পকোড়াটা বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে। আগাগোড়াই তোমাদের দাদা রান্নাটা বেশ ভালোই বানায়, ওটার মানে কোনো দিনও খারাপ বলবো না। তো আজকেও অন্য দিনের মতোই খুব ভালো বানিয়েছে চিকেন পকোড়াটা। আর এই যে দেখো আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওগুলো দিয়েই খাচ্ছিল, মানে এরকম ধরনের। আর ঘরে না সস শেষ হয়ে গেছিলো, যার জন্য একটু ছিল, ওটুকুই আমরা নিয়ে খাচ্ছিলাম। মামামও খাচ্ছিল, কিন্তু তোমাদের দাদা বলছিল ভালো হয়েছে। সত্যি ও আগাগোড়াই খুব ভালো রান্না করে, টেস্টি রান্না করে। তো যাই হোক, পকোড়াটা খাওয়ার পরে এই যে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে একদমই যেহেতু মন ছিল না, সব কিছু একবারে বসিয়ে দিয়ে রান্নাটা করছিলাম আর কি। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, মন ভালো না লাগলে না কিছুই ভালো লাগে না, তাই না? মনটা দুদিন থেকেই আমার ভীষণ খারাপ, কিন্তু কি করব বলো, ওই যে তোমাদেরকে তো বললাম সরস্বতী পূজার দিন তো নিয়েই যাইনি তোমাদের দাদা বেড়াতে। তো যাই হোক, তারপরে মনটাকে ভালো করেছি, কিন্তু আজকের দিনটা না সত্যি কথা বলতে একদমই আমার ভালো লাগছে না। সকাল থেকে খুব বাজে লাগছিল, বারবার শুধু মার কথা মনে হচ্ছিল। যদি ভাবছিলাম যদি মা বেঁচে থাকতো কত ভালো হতো, কত কিছু ভালো হতো, কত কিছু মানে যেগুলো হওয়ার ছিল না সেগুলো হতো না, তাই না? আর যেটা ভালো সেটাই হতো। মা আমার এতই ভালো মানুষ ছিল, মাকে ছাড়া না খুব খারাপ লাগছে। কিছু বলার নেই, এখন উনি তো চলে গেছে উনার জায়গায়, কিন্তু আমাকে তো আমার মতোই চলতে হবে। কিন্তু যতই মনটাকে ভাবছিলাম যে ভালো রাখবো, ভালো করব, ভালো থাকবো, কিন্তু হচ্ছিল না। এত চেষ্টা করছিলাম, তারপরেও ওই আগের কথা, পুরনো স্মৃতি সব উঠে আসছিল। মনটা খুব কান্নাকাটি করছিল, খুব কান্নাকাটি করেছিলাম আজকে সারাদিনে অনেকবারই। কিন্তু কি করব বলো, তোমাদের সামনে তো আর কান্নাটা তুলে ধরতে পারবো না। তখন তোমরা বলবে যে ক্যামেরার সামনে এসে কান্না করছে, তাই না? তোমরা তো এরকম বলতেই পারো।
সেটা কান্নাটা আমার না হয় ভিতরেই থেকে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের সামনে তো সব কিছু আমার প্রকাশ করাটা উচিত, তাই না? তোমাদের কাছে সব প্রকাশ করব, সব কিছু বলবো, তাহলে তো তোমরা আমার সমস্যাটা বুঝবে, তাই না? যাদের মা নেই শুধু তারাই বোঝে যে মায়ের যন্ত্রণাটা কী আর না থাকার যন্ত্রণাটা কী। কথাটা ঠিকভাবে তোমাদেরকে বলতে পারলাম না ঠিকই, কিন্তু একটা কথাই কী বলো তো, যাদের মা নেই না তাদের পৃথিবীতে সব কিছু অন্ধকার। কিন্তু কি বলো তো, তোমাদের দাদার মতো একটা মানুষকে পেয়ে না সত্যি আমি ভাগ্য করে তোমাদের দাদার মতো একটা মানুষকে পেয়েছি, যার জন্য সেই অন্ধকার থেকে আমি নিজেকে আলোয় করেছি। অনেক হাসি খুশি সবসময় ভালো থাকি। তোমরা সবসময় ভাবো যে আমি নাচ করি, গান করি, হ্যান করি, ত্যান করি, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার মনে অনেক কিছু থাকে কিন্তু আমি প্রকাশ করি না ঠিকই, কিন্তু মানুষকেও বোঝাতে দেই না যে আমি কষ্টে আছি। তো যাই হোক, তোমাদের সাথে তো অনেক কথাই বললাম। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে আর তোমাদের দাদা মামামকে নিয়ে ওই ঘরে বসে আছে, খেলা করছে, আর আমি এদিকে রান্নাটা করে রাখছি। কথাগুলো বলতে বলতে না আমার একদম বুকটা ফেটে যাচ্ছে। মানে আমার মাকে ছাড়া না কিছু ভালো লাগে না। যখন মা ছিল তখন মায়ের মর্মটা তো বুঝতে পারিনি, কারণ ছোটোবেলার থেকে মায়ের ভালোবাসাটা সেরকম পাইনি। সব কিছু নিজের হাতেই নিজেই করতাম ছোটোবেলার থেকে, কিন্তু মায়ের সাপোর্টটা, পাশে থাকাটাই একান্ত প্রয়োজন ছিল। তো সেটা তো ছিল, কিন্তু এখন বড় হয়ে বুঝছি যে হচ্ছে তোমার মা থাকাটা কতটা জরুরি। যাই হোক, আমার শাশুড়ি মাও কিন্তু কম না। আমার শাশুড়ি মাও আমার মার থেকেও বেশি করে, যেটা আমি কোনোদিনও ভুলতেও পারবো না, তোমাদেরকে বলে বোঝাতেও পারবো না। আর আমার মুখ দেখেই হয়তো বুঝতে পারছো আমার একদম রান্না করার ইচ্ছে ছিল না, তারপরেও করে যাচ্ছি। মানে এতটাই বিরক্তি লাগছিলো, তারপরেও করে যাচ্ছিলাম। খুব খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, নাহলে তোমাদের দাদা আবার রাগ হয়ে যাবে। আর ও না, সত্যি কথা বলতে গেলে আমার না মানে মন খারাপ করে থাকবো আমি, মন ভালো থাকবে না, এরকম ধরনের মনটা আমার একদমও পছন্দ করে না। আমি যেরকম হাসি খুশি সবসময় থাকি, বদমাইশি করি, হাসি খুশি করি, ওটাই তোমাদের দাদা খুব পছন্দ করে। আর আমি যদি চুপচাপ হয়ে থাকি না, ও একদম ওটা পছন্দ করে না। তো যার জন্য যতই কিছু মনে থাকুক সে মনেই থাকুক, আর মা না ফেরার দেশে ভালো থাকুক। মা ওই দেশে একটা আলাদাই বাড়ি করে নিয়েছে, সে বাড়িতে মা ভালো থাকুক, ওখান থেকে আশীর্বাদ করুক যেন আমরা এইভাবেই ভালো থাকি আর সবসময় সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারি, এটাই বলবো। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ এদিকে মাংসটা তো রান্না প্রায় শেষের দিকে, আর খুব তাড়াতাড়ি বলতে গেলে এই যে রান্নাটা করে নিচ্ছিলাম, কেন জানো, কিছু ভাল লাগছিল না তার জন্যে। আর সত্যি কথা বলতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে সারাদিন। ওই যে বললাম যে আজকে তো শুক্রবার, তোমাদের দাদার ডিউটি ছিল, তো আগামীকালও ওর ডিউটি আছে শনিবার। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, কারণ রান্না যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি মামামের খাওয়াটা করিয়ে আমি হচ্ছে শুতে যেতে পারবো, নাহলে তো পরের দিন আবার ডিউটি আছে, ওর আবার লেট হয়ে যাবে। তো এই যে দেখছো এক পিস মাছ ছিল, সেটা গরম করে তোমাদের দাদাকে বললাম যে মামামকে এটা খাইয়ে দিতে, তো ওটা গরমটা। আর এদিকে হচ্ছে একটু ভাত ছিল দুপুরে, সেটা হচ্ছে ভাতের মধ্যে মিক্সড করে দেব। আর ভাজা টাজা তো রয়েছেই, তো এগুলো দিয়ে আজকে দুপুরে রাতের খাওয়াটা করে নেব। কিছু ভাল লাগছিল না, তাও অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, অনেক কিছু বললাম। মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, তাই না বলো? কিন্তু মনটাকে তো কোনোভাবে ভালো রাখতে হবে, সেটারই প্রচেষ্টা সবসময় করে থাকি।